আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা সূরা কাহাফের আজকে 14 নম্বর আয়াতে আলোচনা শুরু করব। যদিও আয়াতটা খুব এটার কন্টেন্টটা খুব বড় এবং বলা যায় যে এই আয়াত থেকেই কাহিনীটার বর্ণনা শুরু হচ্ছে, ফিজিক্যাল বর্ণনা, এক্সটার্নাল বর্ণনা বলা যায় এখান থেকে। কেননা 13 নম্বর আয়াতের শেষাংশ থেকে বেসিক্যালি ইন্ট্রোডাকশন শুরু হচ্ছে এই ইয়েটার। সেখানে বলা হচ্ছিল যে ইন্নাহুম ফিতিয়াতুন, আমরা বলছিলাম গত সেশনে যে নিশ্চয় তারা ছিল ফিতিয়া, এটাকে আল্লাহ হাইলাইট করলেন। তারপরে সেই ফিতিয়ারা কী করছিল, আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল। কিন্তু ঈমানটা এক্সটার্নালি কেউ দেখে না, ঈমান হচ্ছে মানুষের অন্তরের ভিতরের বিষয়। তারপরে আল্লাহ বলছেন ওয়াজিদনাহুম হুদা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হেদায়েতকে ধারণ করার ক্যাপাসিটি বাড়িয়ে দিয়েছিলেন। এটাও কিন্তু মানুষের ইন্টারনাল স্টেট, তাদের ইন্টারনাল স্টেট, সেটা বাইরে থেকে কেউ দেখে নাই। তারপরে বলা হচ্ছে ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, এই আয়াতটা শুরু হচ্ছে ওটারই লিঙ্ক হিসাবে, যে আল্লাহ তাদেরকে হেদায়েত গ্রহণের বিষয়টা বাড়ায় দিয়েছিলেন। তো সেটার ফলশ্রুতি সেটা কিভাবে ঘটলো সেটাই বেসিক্যালি ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, তাদের কুলুবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিশালী, তার কুলুবকে শক্তিশালী করে দিয়েছিলেন। এর ফলশ্রুতিতেই বেসিক্যালি যা ঘটেছিল এরপরের বর্ণনা হচ্ছে ইসকামু ফাকালু, এই জিনিসটা হাইলাইট করা হলো। যখন স্মরণ করো, যখন তারা দাঁড়িয়েছিল, মানে উঠে দাঁড়িয়েছিল, মানে কমও একটা খুব ফিগারেটিভ একটা স্পিচ, যে কোনো কিছু বিরুদ্ধে বা কোনো কিছু বোল্ডলি বলার জন্য বা কোনো কিছুর বিপরীতে শক্তিশালী বক্তব্য দেওয়ার জন্য স্রোতের বিপরীতে যখন দাঁড়ানো হচ্ছে, সেই জিনিসটা একটা শব্দ কমু শব্দটার মধ্যে অনেক কিছু ক্যাপচার হচ্ছে, যে তারা দাঁড়িয়েছিল, ফাকালু, তৎপর তারা বলেছিল। দাঁড়ানোটাও কঠিন ছিল এবং দাঁড়ানোর পরে বক্তব্য দেওয়াটাও কঠিন ছিল, কেননা তাদের যে প্রতিপক্ষ তারা ছিল শক্তিশালী, সামাজিকভাবে শক্তিশালী, রাষ্ট্রীয়ভাবে শক্তিশালী। অতএব সেই জায়গায় যে তারা যে বক্তব্যটা দিছিল, সেই বিষয়টা আল্লাহ এখানে হাইলাইট করলেন, এবং এটা অবশ্যই কিন্তু চ্যালেঞ্জিং বিষয় ছিল। সেই জন্য সেই সময় তাদেরকে হৃদয়কে শক্তিশালী করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন মানুষ এরকম পরিস্থিতিতে পড়ার সাথে সাথে মানুষ ভীত সন্ত্রস্ত হয়। প্রতিনিয়ত আমরা যে কোনো অথরিটিকে ফেস করার জন্য সময় আমরা ভীত সন্ত্রস্ত হই বিভিন্ন লেভেলে, পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক এবং সামষ্টিক জীবনে কন্টিনিউয়াসলি এটা একটা চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জটা যখন তারা নিচ্ছিল আল্লাহর জন্য, সত্যের জন্য, তখন ইসকামু ফাকালু, তারা বলেছিল, তারা কি বলেছিল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব হচ্ছেন তিনি, যিনি হচ্ছিল আমাদের রব হলেন আকাশ জমিনের রব। এটা একটা ফ্রেজ, খুব সুন্দর ফ্রেজ। 3টা বক্তব্য তারা দিয়েছিলেন। লান নাদুয়া মিন দুনিহি ইলাহা, এবং আমরা তাকে ব্যতীত অন্য কাউকে ইলাহ হিসাবে গ্রহণ করব না, ইহা হিসাবে ডাকবো না। নাদুয়া, দা শব্দটা আছে, ইলাহ হিসাবে ডাকবো না। লাকাদ কুল্লা ইজান শাতাতা, আর আমরা যদি এটা করে থাকি অবশ্যই তাহলে আমরা একটা শাতাতা করলাম। এবং সেটাকে আমাদের একটা সিম্পল ট্রান্সলেশন আমরা দেখি, সেটাকে রিড আউট করি, তারপর আমরা এক্সপ্লোর করার চেষ্টা করবো এখান থেকে কতটুকু আমরা ইনডেপথ এটাকে বুঝতে পারি। এটার একটা সিম্পল ট্রান্সলেশন হচ্ছে এভাবে, আর আমরা তাদের হৃদয়ে শক্তিবর্ধন করেছিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, যখন তারা দাঁড়িয়েছিল, ইসকামু, এবং বলেছিল, ফাকালু, আমাদের রব হচ্ছেন আকাশ মণ্ডলী এবং পৃথিবীর রব, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আর হচ্ছিল তারপর হচ্ছে লান নাদুয়া মিন দুনিহি ইলাহা, আর আমরা কখনোই তাকে ছেড়ে দিয়ে অন্য ইলাহাকে ডাকবো না। লাকাদ কুলনা ইজান শাতাতা, কেননা সেক্ষেত্রে আমরা আলবত বলে থাকবো এক ডাহা মিথ্যা। তো এখানে ডাহা মিথ্যা শাতাতাকে ট্রান্সলেশন করা হচ্ছে। তো বেসিক্যালি আর একটু ইনডেপথ যদি আমরা আক্ষরিকভাবে একটা ড্রাফট ট্রান্সলেশনে যাই, তাহলে সেখানে খসড়া অনুবাদটা হতে পারে এভাবে, আমরা তাদের হৃদয়ে দৃঢ়তা দিয়েছিলাম এবং একে একত্রে বেঁধে রেখেছিলাম। রবাতনার মধ্যে অনেকগুলো বিষয় আছে। এবং যখন তারা দাঁড়িয়েছিল, মানে যখন তারা উঠে দাঁড়িয়েছিল,
তখন তারা বলেছিল, কিন্তু এই বলার মাঝখানে ওইটার একটা ছায়া থাকবে, তাদের হৃদয়কে শক্তিশালী, তাদের হৃদয়কে শক্তি দিয়েছিলাম। কেন কথা বলার জন্য, তাদেরকে দাঁড়ানোর জন্য তাদের শক্তি দরকার ছিল, তাদের হৃদয় কথা বলার জন্য শক্তি দিয়েছিল। তারা একটা খুতবা দিচ্ছে, একটা ছোট্ট খুতবা দিচ্ছে, এটা খুব পাওয়ারফুল খুতবা, এবং আল্লাহ এটা কোরআন মজিদে রেকর্ড করছেন, কিয়ামত পর্যন্ত মানুষ এটা পড়বে। কেন প্রতি মুহূর্তেই আমাদেরকে এরকম পরিস্থিতিতে, আমাদের প্রতিনিয়ত এই ধরনের পরিস্থিতি ফেস করতে হয়। আমাদের রব আকাশ ও পৃথিবীর রব, আর আমরা তার সাথে অন্য কাউকে ইলাহা বলে ডাকবো না। যদি আমরা এটা করে থাকি, সেক্ষেত্রে আমরা আপত্তিকর, ভয়ানক, জঘন্য, ভ্রান্ত, বোকা, অদ্ভুত, অযৌক্তিক, উদ্ভট কথা বলতাম। মানে সাতাতা শব্দটাকে টেকনিক্যালি যদি এক্সপান্ড করা হয়, তাহলে অনেক লম্বা এটার বিশেষণ হয়। তাহলে দেখা যাচ্ছে যে যার এটার সাতাতা জিনিসটা জরুরি এই জন্য যে তারা বেসিক্যালি এটা বলার মাধ্যমে তারা সেই রাজাকেই বলতেছে বা তাদের কাউমকে বলতেছে, বেসিক্যালি তোমরা হচ্ছিল যে কথাটা বলতেছো, যেটা আহ্বান করতেছো, সেটা একটা আপত্তিকর কথা, ভয়ানক কথা, জঘন্য কথা, একটা ভ্রান্ত কথা, অদ্ভুত, অযৌক্তিক এবং উদ্ভট কথা, এবং সেটা বোকার কথা। তাহলে দ্যাট মিনস তারা তাদের রাজাকে বলতেছে বোকা, তারা তাদের কাউমকে বলতেছে বোকা। অতএব এই জিনিসগুলো খুব পাওয়ারফুল একটা শব্দ, এবং এটার বিপরীতেই বেসিক্যালি তাদের এই বক্তব্যের বিপরীতে সে রাজা অনেক বেশি উত্তেজিত হয়েছিল। উত্তেজিত হওয়াটা স্বাভাবিক। কেউ যদি রাজাকে বলে বোকা বা বলে যে উদ্ভট, তাহলে অবশ্যই সেটা তার অথরিটিকে কী করে, ডিফাই করে, সেটাও বিষয়টা আছে। তো আমরা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে এটার বিষয়গুলো ব্রেক করব। তো আমরা বলছিলাম যে আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ শব্দ আমাদেরকে অরিজিনাল টেক্সটে বুঝতে হবে। রব শব্দটা অরিজিনাল বুঝতে হবে। আমরা এটা বারবার বলছি যে রবটাকে প্রভু হিসেবে যদিও আমরা ট্রান্সলেশন করছি, কিন্তু প্রভু হচ্ছে রব শব্দটার একটা ডাইমেনশন, 5টা থেকে 7টা ডাইমেনশন আছে, সেই ডাইমেনশনটা আমাদের বুঝতে হবে। পাশাপাশি এখানে আরেকটা শব্দ এখানে ইনক্লুডেড আছে, ইলাহান। এখানে শব্দ ইলাহ শব্দটা বুঝতে হবে, এটাও গুরুত্বপূর্ণ বিষয়। তো রব, ইলা এই শব্দটা আমাদের মেইন ভোকাবুলারিতে, মানে আমাদের মুসলিম হিসাবে এটাকে কোনোভাবে ট্রান্সলেটেড ফর্মে আমরা কোনো সময় বুঝবো না। এই শব্দগুলোকে অরিজিনাল ফর্ম কী রব বলতে একটা জিনিস, একটা কিছু আমরা অনুভব করব। ইলাহ বলার সাথে সাথে আমরা একটা কিছু অনুভব করব। অতএব ইলাহকে কোনোভাবে বাংলা ট্রান্সলেশন করব না। অতএব এটা একটা গুরুত্বপূর্ণ কানেকশন আমাদেরকে কোরআন মাজিদের সাথে করতে হবে, কেন এইগুলো অনেক বেশি ওয়েট ক্যারি করে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে রবের ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য বলার পাশাপাশি বেসিক্যালি আল্লাহ যে আমাদের আল্লাহ রব বলার সাথে সাথে আল্লাহর সাথে একটা সম্পর্ক আমাদের ডিফাইন হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমাদের রিসেন্টলি আমরা যে গ্রামার বইটা বের করেছি, আপনারা ইনশাল্লাহ আগামী সপ্তাহে এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো সেখানে আমি একটু হাইলাইট করে দেখাচ্ছি, সেখান থেকে আমরা কিছু নোটস আমরা এখানে বলার চেষ্টা করবো আজকে ইনশাল্লাহ। তো এই বইটার শেষে বেসিক্যালি আমরা সূরা ফাতিহার একটা তাফসির আমরা দিয়ে দিয়েছি। সূরা ফাতিহার তাফসির নোট বেসিক্যালি আপনি যদি এটা দেখেন, এটা এরকম অবস্থায় আছে হয়তোবা। সূরা ফাতিহার যে একটা নোটস আমরা বিভিন্ন সময় আমাদের তাফসির সেশনে আলোচনা করেছিলাম, সেটাকে নোট আকারে এখানে দেওয়া হয়েছে। তো এই সূরা ফাতিহার যখন আলোচনা হচ্ছে, সেখানে কিন্তু আমরা কয়েকটা শব্দ একটু ডিটেইল আলোচনা করেছিলাম। সেটার মধ্যে একটা হচ্ছে রব শব্দটা, যেটা আমরা এই সিরিজেও আমরা আলোচনা করছি। রব শব্দটা, রব বলতে কী বোঝায় সেটার ডিটেল এক্সপ্লেনেশন। তারপর রহমত বলতে কী বোঝায়, কেন আর রহমান আর রাহিমের মধ্যে সে জিনিসটা বিল্ট ইন আছে। এটাও রব এবং রহমত শব্দটা সূরা ফাতিহার এক্সপ্লেনেশনের মধ্যে আমরা এটাকে ইনক্লুড করেছি, যাতে করে আমরা গ্রামার পড়ার সাথে সাথে যাতে এই জিনিসগুলো আমাদের বোঝায়, এই তাফসির টেকনিক্যাল তাফসির রিডিংটা যাতে আমাদের জন্য সহজ হয়, সেজন্য আমরা এটা আমাদের গ্রামার বইয়ের শেষেই এটাকে আমরা ইনক্লুড করে দিয়েছি। পাশাপাশি এটার শেষে আমি 2টা শব্দকে খুব গুরুত্বের সাথে এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস আমি করে দিয়েছি। সেটা বিভিন্ন সময় আমাদের তাফসির সিরিজের মধ্যে আমরা আলোচনা করি। সে প্রথম শব্দটা হচ্ছে আয়াত শব্দ। আয়াত শব্দটা আসলে কী বোঝায় সেটার একটা লেকচার এবং নোটস এটা এখানে ইনক্লুড করা আছে, এবং পাশাপাশি ইলাহ শব্দটা বলতে কী বোঝায় সেটার একটা নোটস এখানে আছে। তাহলে এটা কিন্তু আমরা পড়ব বিভিন্ন অকেশন, যখন আমাদের ইলাহ শব্দটা আসবে সেই সময় এটাকে আমরা রিভিউ করব।
যত বেশি রিভিউ করব কনসেপ্টটা আমাদের মাথায় ঢুকবে, এভাবেই কিন্তু আগাতে হবে। সেই জন্য আমরা সময় দিচ্ছি এই জন্য যে আমরা এক একটা শব্দ যাতে সুন্দর করে বুঝতে পারি। তো আমরা আজকে এই একটা দুইটা জিনিস দিয়ে শুরু করব। এই আয়াতটাকে যদি আমরা একটু স্ট্রাকচারালি ব্রেকআপ করি তাহলে আপনার আমার জন্য সুবিধা হবে। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, এটা হচ্ছে একটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমরা তাদের হৃদয়সমূহের মধ্যে বল দিয়েছিলাম, তাকে একত্রিত বেঁধে রেখেছিলাম। এর ফলশ্রুতিতে কখন করেছিলাম? ইস কওমু, যখন তারা দাঁড়িয়েছিল, যখন তারা ঈমানটা নিয়ে, ঈমান যখন রবের উপর ঈমান ধারণ করে যখন তারা কিছু একটা করার আমিলুস সালিহাতের জন্য তারা দাঁড়িয়েছিল, যখন তারা দাঁড়িয়েছিল ফাকালু, অতঃপর তারা বলেছিল, তারপরে কি কথা বলেছিল? তিনটা কথা বলেছিল। এখানে আয়াতের অনুযায়ী তিনটা। রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ একটা কথা, এটাকে ফলো করে তারা বলতেছে লান নাদউ মিন দুনিহি ইলাহা, আমরা তাকে ছাড়া, আল্লাহ ছাড়া আর কাউকে, তাকে ছাড়া আর কাউকে, রবকে ছাড়া আর কাউকে ইলাহ হিসাবে নেব না। দ্যাট মিনস রবের সাথে ইলাহ শব্দের একটা কানেকশন কিন্তু এখানে আছে, ঠিক আছে? রবের সাথে ইলাহ শব্দের একটা কানেকশন এখানে আছে। যেমন রবের ইবাদত করতে বলা হচ্ছে, ইবাদতের সাথে ইলাহর একটা সম্পর্ক আছে। অতএব এখানে রব এবং ইলাহর সাথে সম্পর্কের একটা খুব সুন্দর ডেমনস্ট্রেশন আছে। তারপরে তারা যেটা করতে বলছে, তারা এটার বিপরীত যদি কোনো কিছু আহ্বান করে, কেন আহ্বান করা হচ্ছে, তারা তাদের মূর্তিগুলোকে ইলাহ হিসাবে গ্রহণ করার জন্য তারা উদ্বুদ্ধ করার চেষ্টা করছে। তো সেই ঘটনাটাকে তারা রিফিউট করতেছে, বাতিল করতেছে। লাকাত কুলনা ইজান শাতাতা। তাহলে তিনটা স্টেটমেন্ট আমরা বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এইভাবে আমরা স্ট্রাকচার অনুযায়ী বুঝবো। তার আগে আমরা মূল একটা পয়েন্ট হচ্ছে ইলাহ শব্দটা, এখানকার এই আয়াতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ইলাহ শব্দ। ইলাহ শব্দটা দিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব। তো ইলাহ শব্দটার কোরআনে এটার অনেকগুলো রিফ্লেকশন আছে। আমাদের একটা ডেফিনেশন আমরা এখানে দেই। সেই ইলাহ শব্দের ডেফিনেশনটার মধ্যে এরকম, ইলাহ শব্দটা একটা আইডিয়া আমরা বলি, এটা একটা কনসেপ্ট, যেটা হচ্ছে এর অর্থ হচ্ছে উপাসনা এবং আনুগত্য, দুঃখ এবং সুখে সর্ব অবস্থায় প্রশান্তি পাওয়া, যার দিকে ধাবিত হলে চমৎকৃত হওয়া, সুরক্ষিত হওয়া, তীব্র ভালোবাসা। তো এই বিষয়গুলো কিন্তু ইলাহ শব্দের সাথে সম্পৃক্ত। আর এটি যখন মাজদার হিসেবে ব্যবহার করা হচ্ছে, এটাকে যখন ইমপ্লাই করা হয়, এটাকে যদি এটার সাথে অ্যাড করা হয়, তাহলে এবার আল্লাহ ছাড়া যদি কোনো বলা হয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সেটা প্র্যাকটিক্যালি কী বোঝায়? সেটা হচ্ছে আল্লাহুল একমাত্র ইলাহ। প্রকৃত উপাসনা এবং আনুগত্য দুইটা ডাইমেনশন আছে। উপাসনা এবং আনুগত্য শুধুমাত্র তার প্রতি হয়। শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে পারলে মানুষ ইবাদতের পরম স্বাদ পেতে পারে। কেননা কন্টেনমেন্ট একটা ব্যাপার আছে, যে আমরা এবার আল্লাহকে ডাকার পরে যেরকম প্রশান্তি পাই, এই প্রশান্তি আমরা কোনো জায়গায় পাবো না, সেটাও একটা বিষয়। সকল দুঃখে এবং সুখে শুধুমাত্র আল্লাহর কাছে পরম প্রশান্তি পাওয়া যেতে পারে এবং মানুষ সেদিকেই ধাবিত হয়। আল্লাহর স্মরণে সবচেয়ে চমৎকৃত এবং বিনয় হওয়া যায়। সবচেয়ে নির্ভরযোগ্য সুরক্ষার স্থল হলো আল্লাহ। ভারসাম্যপূর্ণ সবচেয়ে বেশি ভালোবাসার বিষয় হলো আল্লাহ। এই ভালোবাসা এতটাই তীব্র হতে পারে যে ভালোবাসার এই পর্যায়ে কোনো কষ্ট বেদনা স্পর্শ করতে পারে না। অর্থাৎ এগুলো প্রতিটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ। এবং যখন এই যুবকরা যখন আল্লাহকে একমাত্র ইলাহা হিসাবে নিচ্ছে, তখন তাদের হৃদয়ের মধ্যে কোনো রকম ভয় নাই, তাদের মধ্যে কোনো রকম রাজা তাদেরকে মেরে ফেলবে, শাস্তি দেবে, এই সব কিছুই তাদের হৃদয় থেকে কি হয়ে গেছে, সেগুলো সব উঠে গেছে। তারা কোনো রকম কষ্ট বেদনা তারা অনুভব করে না। অতএব প্রতিটা বিষয়ের সাথে এই জিনিসটা গুরুত্বপূর্ণ। এখন এটাই ডেফিনেশন, এই জন্য জরুরি, কেননা আমরা এই ডাইমেনশনগুলোতে অন্য কিছুকে কি করি, প্লেস করতেছি। আমরা দুনিয়ার জীবনযাপনের ক্ষেত্রে যেমন সবচেয়ে নির্ভরযোগ্য সুরক্ষাস্থল হলো আল্লাহ। তাহলে আল্লাহ হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য সুরক্ষাস্থল। এখন আমরা আল্লাহর কাছে দোয়া না করে আমরা বিভিন্ন জিনিসের প্রতি মুখাপেক্ষী হচ্ছি। আমরা বিভিন্ন জিনিস পন্থা অবলম্বন করতেছি বিভিন্ন রকম সমস্যার সমাধানের ক্ষেত্রে। যেমন আমাদের অসুস্থতা হলে আমরা অবশ্যই ডাক্তারের কাছ থেকে ওষুধ নেব, ডাক্তারের কাছে যাব, সেটা হচ্ছে অবশ্যই করব।
কিন্তু এটা করার আগে তো আমাকে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমার অসুখ হচ্ছে, আমাকে সুস্থতা দান করেন। সেটা আমরা কয়জন বলি, বা সেই চেতনাটা কয়জন ধারণ করি? কেন ডাক্তার সাহেব যত কিছুই লেখুক না কেন, যতই সাইন্টিফিক্যালি প্রুভেন যে কোনো প্রসিডিউর উনি করুক না কেন, যে কোনো প্রসিডিউর উনি লেখুক না কেন, প্রেসক্রিপশন দিক না কেন, আল্লাহর অনুমতি ছাড়া কোনো কিছুই আমার পরিবর্তন হবে না। সেজন্য দেখা যায় একই ওষুধ খেয়ে দেখা যাচ্ছে কেউ ভালো হচ্ছে, কেউ ভালো হচ্ছে না, অথবা অনেক আলটিমেটলি সিদ্ধান্ত আল্লাহর কাছে। তাহলে বিষয়টা হচ্ছিল, এটা একটা এক্সাম্পল দিলাম, এরকম হাজার হাজার এক্সাম্পল প্রতিনিয়ত আমাদের জীবনে আমরা পাই, যেখানে আমরা দেখি, চিন্তা করি যে আমরা সাবকনশিয়াস মাইন্ডে আমরা অন্য কিছুর উপর ডিপেন্ড করি অনেক বেশি। এটা কম্পারেটিভ সিচুয়েশন অনেক বেশি। এটা হচ্ছে অন্তরের ইমানের বিষয়। ইমানটা আমাদের কি হয়, কন্টিনিউয়াসলি ফ্ল্যাকচুয়েট করে, এবং এটা অনেক সময় তলানিতে পড়ে যায়। অতএব ইলাহ শব্দটা আল্লাহ ছাড়া আর কাউকে ইলাহ হিসাবে গ্রহণ করা যাবে না, সেটার বিষয়টা হচ্ছে আল্লাহ প্রায়োরিটিতে 1 নম্বর থাকবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং ভালোবাসা মানে আমরা অন্য কিছুকে এমনভাবে ভালোবাসি, এমনভাবে মোহগ্রস্ত হয়ে যায় যেটা শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রে হওয়া উচিত। কেউ মোবাইল ফোনের প্রতি মোহগ্রস্ত হচ্ছে, কেউ সন্তানের প্রতি মোহগ্রস্ত হচ্ছে, কেউ হাজব্যান্ডের প্রতি হচ্ছে, কেউ ওয়াইফের প্রতি হচ্ছে, বিভিন্ন রকম মোহগ্রস্ততা মানুষের কাজের প্রতি হচ্ছে, অনেক ধরনের মোহগ্রস্ত আছে। অতএব ইলাহ হচ্ছে একটা কনসেপ্ট, যেটার বিপরীতে বলা হচ্ছে যে এক ইলাহ ছাড়া আর কাউকে ডাকবো না। এখন এই টোটাল কম্প্রিহেন্সিভ এই ধারণাটাকে কোরআন মজিদে বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে, সেটার কিছু ব্যবহার আমরা এখানে দেখব আজকে। যেমন ধরেন দুইটা জিনিস দেখি, দুইটা আয়াতের রেফারেন্স দেখি। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্টেটমেন্ট বলছেন, 2 জায়গায় আছে এটা, আফা রাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আপনি কি তাকে দেখেছেন যে তার কামনা বাসনাকে তার ইলাহ হিসাবে গ্রহণ করেছেন? এটা কমন থ্রেড আমাদের প্রত্যেকের জীবনে। আমাদের কামনা বাসনাকে আমরা ইলাহ বানাই নিছি। কেন? কামনা বাসনা যেটা চাচ্ছে সেটা পরিপূরণ করার জন্যই আমরা কিন্তু ধাবিত হচ্ছি। সেটা পরিপূরণ করার জন্য আমরা বিভিন্ন তথাকথিত এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির প্রতি ঝুঁকছি, এবং এটার বিপরীতে আমরা আল্লাহর সাথে সম্পর্কটাকে কী করতেছি? ইগনোর করতেছি। আমাদের 5 ওয়াক্ত সালাতের অ্যাপয়েন্টমেন্ট আছে আল্লাহর সাথে কথা বলার জন্য, এবং সেটাকে আমরা ইগনোর করে আমরা অন্য কিছুর মধ্যে ইনভলভ হচ্ছি। বিভিন্ন বয়সে মানুষের বিভিন্ন রকম আসক্তি থাকতেছে, মোহগ্রস্ততা থাকতেছে। অতএব আমাদের আকাঙ্ক্ষা কামনা বাসনাগুলোকে বেসিক্যালি আমরা সার্ভ করার চেষ্টা করতেছি, কেন সেটাই আমার জীবনের কর্তৃত্ব হচ্ছে। তাহলে এখানে দেখেন 2টা জিনিস বিষয় আছে। একটা ছিল ইলাহা শব্দের মধ্যে উপাসনা এবং আনুগত্য। যদি বলেন উপাসনা মানে ওয়ার্শিপ, যেমন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, এটা এক ধরনের উপাসনা। এই সময় আল্লাহকে আমরা স্মরণ করি, আল্লাহর গুণগান করি, বুঝে করি, কেউ না বুঝে করি, সেটা একটা বিষয়। তো এবং আনুগত্য হচ্ছিল যে আল্লাহকে মেনে প্র্যাকটিক্যাল জীবনে শুধুমাত্র সালাত আদায় করি না, 2 সালাতের মধ্যে আল্লাহর অখুশি হন এই ধরনের কাজ করি না। এটা যদি আমরা করি সেটা হচ্ছে আনুগত্য। তো এখন এই 2টাই কিন্তু ইলাহ শব্দের মধ্যে ব্লেন্ড অবস্থায়, 2টা একসাথে। তো এখন আমরা একটা করি আরেকটা করি না, এবং একটা করার মাধ্যমে আরেকটা না করার জাস্টিফিকেশন দিই। এটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। সেটা হচ্ছে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতেছি, রমাদানের সিয়াম পালন করতেছি, হজ পালন করতেছি, এগুলো সবগুলো হচ্ছে ইবাদত, এবং এগুলো সবগুলো হচ্ছে উপাসনা। এবং সেই উপাসনা করার পরে আমরা সুদের কাজে নিজেকে ইনভলভ করতেছি, ঘুষের কাজে নিজেকে ইনভলভ করতেছি, প্রতিবেশীর হক আদায়ের থেকে আমরা বিরত থাকতেছি, পাশাপাশি আরেকজনের ইনকনভিনিয়েন্স তৈরি করতেছি, আরেকজনের অসুবিধা তৈরি করতেছি, এবং আমরা বিভিন্ন রকমে অনাচার দুনিয়াতে করে বেড়াচ্ছি, যেগুলো অবশ্যই আল্লাহর আনুগত্যের বিপরীতের কাজ। এবং আমরা এই উপাসনাগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করতেছি। এগুলো যদি ভ্যারিয়েশন হয়, আমি প্রতি ওয়াক্ত সালাতের শেষে তো আস্তাগফিরুল্লাহ পড়ছি, অতএব আমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, অতএব আমার কোনো চিন্তা নাই, 1 সালাতের পর 1 সালাত আমরা 5 ওয়াক্ত সালাত গার্ড হিসেবে কাজ করতেছে, অতএব ক্ষমা চাচ্ছি আর মন্দ কাজ করতেছি, ক্ষমা চাচ্ছি আর মন্দ কাজ করতেছি। এই ধরনের একটা ইকুয়েশনে আমরা কিন্তু নিজেকে কমফোর্টেবল পজিশনে রাখি, যেটা কোনোভাবে এই কনসেপ্টের সাথে গ্রহণযোগ্য না। যে ইলাহকে আপনাকে ইলাহ হচ্ছিল এমন একটা ইলাহ যার আনুগত্য করতে হবে। তাহলে আনুগত্যের বিষয়টা একটা জীবন। যেমন আমরা আমাদের কামনা বাসনাগুলোকে কোনো একটা ফিগার বা মূর্তি বানায় কিন্তু আমরা উপাসনা করি না, এটাকে সামনে রেখে সালাত আদায় করি না, বা এটার গুণগান গাই না, এরকমভাবে
আমরা কিন্তু উপাসনা করি না। কিন্তু এখানে ইলাহ বলতে বলা হচ্ছে আনুগত্যের পোর্শনটা এই আয়াতের হাইলাইট করা হচ্ছে, যে আমরা আনুগত্য খুব বেশি আমাদের কামনা বাসনার আনুগত্য করি এবং আল্লাহর আনুগত্যকে আমরা ইগনোর করি। এটা হচ্ছিল এই আয়াতের বিষয়। তাহলে দেখা যাচ্ছে আনুগত্যকে হাইলাইট করা হচ্ছে এই স্টেটমেন্টের মাধ্যমে, এর মাধ্যমে শিরিক সম্পাদিত হচ্ছে। তাহলে আল্লাহ যখন শিরিকের কথা বলতেছেন, এরকম একটা স্টেটমেন্ট আছে কোরআন মাজিদ, 2 জায়গায় এটা উচ্চারিত হচ্ছে, আমরা দেখতে পারি। এরপর আরেকটা হচ্ছে ফেরাউনের পর্ষদের সাথে ফেরাউনের একটা কনভারসেশন আছে সূরা কসাসের 38 নম্বর আয়াতে। সেখানে ফেরাউন বলতেছে, ওয়াকালা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালাউ, স্মরণ করো ফেরাউন যখন বলেছিল তার পর্ষদকে, মা আলিমতা লাকুম মিন ইলাহিন গায়রি, আমাকে ছাড়া আর কোনো তোমাদের জন্য আর কোনো ইলাহকে আমি জানি না। তার স্টেটমেন্ট হচ্ছে, মানে সে নিজেকে ইলাহ হিসাবে দাবি করছে, রব্বুকুমুল আলা, সে নিজেকে রব হিসাবে দাবি করছে। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছিল তার দাবি। তো সেই দাবির ক্ষেত্রে সে বেসিক্যালি কি বলছিল সেটা যদি আমরা অ্যানালাইসিস করি, তো অ্যানালাইসিসটা হচ্ছে এভাবে, তার মালা মানে তার যে পর্ষদের যারা প্রধান আছে, তার সামাজিক নেতৃত্ব যারা আছে, তার যারা অ্যাসোসিয়েটেড ছিল, তারা কিন্তু একটা এলিট গ্রুপ ছিল সে সময়। তো এই এলিট গ্রুপটা কি করতো, এই এলিট গ্রুপটা বেসিক্যালি রাজ্য ক্ষমতার মধ্যে থাকতো, এবং তারা কীভাবে থাকতো, তাদের একটা অ্যানালজি ছিল। অ্যানালজিটা ছিল এভাবে, যে তারা দাবি করতে হচ্ছিল যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, যারা ফেরাউন, তারা দাবি করত, ফেরো তাদেরকে বলা হয়, যে তারা দাবি করতো যে তারা হচ্ছে সূর্যের সন্তান, সূর্য হচ্ছে তাদের দেবতা, এই দেবতার বংশধর, অতএব রিলিজিয়াসলি তাদেরকেও উপাসনা করতে হবে প্রজাদেরকে, এবং সূর্যেরও উপাসনা করতে হবে। সূর্যের উপাসনা করে দেখে তারা হচ্ছিল দেবতার প্রেফার্ড লোক, অতএব ধর্ম এবং রাজনীতি দুইটা একসাথে তারা ব্লেন্ড করত। এই কনসেপ্টটা কিন্তু ফেরাউনের সময় যেমন ছিল, পরবর্তীতে আমরা যে যুবকদের কথা আলোচনা করছিলাম, রোমান সম্রাটরা যখন ছিল, একই জিনিস, তার একই ডাইনেস্টি তারা ক্যারি ওভার করছে। অর্থাৎ খুব সুন্দর লিঙ্ক এখানে আছে। তো বেসিক্যালি এখানে তার মালাদেরকে যখন বলতেছে, তার পর্ষদকে বলতেছে, তারাও কিন্তু সেই গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত যারা কি করে রাষ্ট্র শাসন করছে। তো রাষ্ট্র শাসন করছে, তাহলে তারা কিন্তু একজন আরেকজনের উপাসনা করতেছে এরকম বিষয় না, যে তারা যে একজন ফেরাউনকে, তারা ফেরাউনের অবাধ্য হচ্ছে না, মানে আনুগত্যের বিষয়টাও কিন্তু এখানে হাইলাইটেড পোর্শন, যে তারা ফেরাউনের অনুগত হচ্ছে। তার অর্থাৎ অনুগত হওয়ার বিষয়টা হচ্ছিল ইলা শব্দের মাধ্যমে এই আয়াতও হাইলাইটেড হচ্ছে, যে আনুগত্যের বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ। তো ওই বিষয়টাই বেসিক্যালি এখানে আমরা যদি দেখি যে এটার মধ্যে ইনক্লুডেড। তাহলে উপাসনা যেমন গুরুত্বপূর্ণ ইলা শব্দের মধ্যে, আনুগত্যের বিষয়টা গুরুত্বপূর্ণ। আরেকটা ডাইমেনশন হচ্ছে ভালোবাসার বিষয়টা, এটা আমরা ইলা শব্দের আলোচনার মধ্যে বলছিলাম। যেমন হামজা লাম হা, এটার একটা রুট, আবার একটা রুট এটার সাথে লিঙ্ক হতে পারে ওয়া লাম হা। হামজা আর লাম এখানে কি মুবদাল বলা হয়, ইন্টারচেঞ্জলি ইউজ হতে পারে। ওয়া লাম হা যে রুটটা আছে, সেখান থেকে যে শব্দটা উচ্চারিত হয় সেটা ভালোবাসা সংক্রান্ত একটা শব্দ। তো আরবরা তাদের ভালোবাসা প্রকাশ করার জন্য বিভিন্ন লেভেল তারা ডিসাইড করে, এটা হচ্ছে আরবি ভাষার একটা বৈশিষ্ট্য। তারা বিভিন্ন লেভেলের ভালোবাসার জন্য বিভিন্ন শব্দ ব্যবহার করে, তারা সেখানে 10 থেকে 14 লেভেলের ভালোবাসা তারা ডেসক্রাইব করে। ঠিক আছে, যেমন প্রথম লেভেল হতে পারে হুব, একটা শব্দ আছে ভালোবাসা। তো এখানে সর্বোচ্চ লেভেলের যে ভালোবাসার যে শব্দটা, সেটা হচ্ছিল আল হিমা, হামা শব্দ থেকে আসছে আল হিমা, এমন একটা শব্দ। এই অবস্থায়, এই ভালোবাসার এই অবস্থায় মানুষ ডিস্ট্রাকটিভ হয়ে যায়, যেমন আত্মহত্যা করে, সেই জায়গায় এটা একটা, সেটাকে তারা ফ্রেজ ধ্বংসাত্মক কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়, সেটা হচ্ছে সর্বোচ্চ লেভেল ভালোবাসা মানুষের অ্যাক্টিভিটিকে তারা হচ্ছে আল হিমা। এটাকে তারা আরবরা কম্পেয়ার করে উটের সাথে। উট যখন মরুভূমিতে তার পানি শেষ হয়ে যায় এবং ইতস্তত পাগলের মতো দৌড়াতে থাকে, এটাকেই তারা এটার সাথে লিঙ্ক করে। তো এটার হচ্ছে সর্বোচ্চ। আর দ্বিতীয় সর্বোচ্চ ভালোবাসার জায়গাটা বলা হচ্ছে আল ওয়ালাম হা থেকে আসছে। এখানে মানুষ উদ্ভ্রান্ত হয় কিন্তু ধ্বংসাত্মক কোনো কাজকর্ম করে না। তাহলে এই ভালোবাসার পর্যায়ে তাদেরকে কোনো ধরনের কষ্ট বেদনা স্পর্শ করে না, এবং এই শব্দটাই হচ্ছিল ইলা শব্দের সাথে লিঙ্ক। দ্যাট মিনস সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে।
তো এই জিনিসটা সেভাবেই তারা লিঙ্ক করতেছে। তাহলে ভালোবাসা শব্দটাও গুরুত্বপূর্ণ ইলাহ শব্দের মধ্যে বিল্ট ইন অবস্থায় আছে। তো সেজন্য যখন বলা হচ্ছে যে আল্লাহ ছাড়া আমরা আর কাউকে ইলাহ হিসেবে ডাকবো না, তাহলে এখানে ইলাহ শব্দটা শুধু যদি আপনি শুধু বলে দেন উপাস্য, তাহলে এটা অনেক বেশি লিমিটেড ট্রান্সলেশন হয়ে যাচ্ছে। রবকে যদি আমরা বলে ফেলি প্রভু, তাহলে এটাও অনেক বেশি সংক্ষিপ্ত সীমিত ট্রান্সলেশন হয়ে যাচ্ছে। এটা আসলে যেটা বলা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। অতএব রব শব্দটা আমাদের বুঝতে হবে, ইলাহ শব্দটা বুঝতে হবে, এটা হচ্ছিল গুরুত্বপূর্ণ একটা বর্ণনা। সেটাই আমরা দেখার চেষ্টা করব আমাদের নোটস থেকে ইনশাআল্লাহ। তো আমরা এবার আসি যে এই ঘটনার বর্ণনা, যেমন আমরা এই তাফসীর সিরিজের পশমে খ্রিস্টানদের পার্সপেক্টিভ আমরা বর্ণনা করছিলাম, যে এই স্টোরিটা মূলত খ্রিস্টানদের মধ্যে বেশি প্রচলিত ছিল, সেখানে তারা এটাকে কিভাবে বর্ণনা করে। তো সেটার একটা বর্ণনা আমরা অলরেডি আলোচনা করেছিলাম যে তারা এটাকে কিভাবে বর্ণনা করছে। তো এর পাশাপাশি আমাদের ট্র্যাডিশনে যারা আমাদের স্কলাররা ছিলেন, তাফসীরকারকরা, যেমন ইবনে কাসির রহমতুল্লাহ একজন বিখ্যাত তাফসীরকারক, উনিও বিভিন্ন জায়গার সোর্স থেকে ওনারা একটা কম্পাইলেশন করছেন যে এই ঘটনাটার ব্যাকগ্রাউন্ডের ঘটনাটা কী ছিল। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদের আয়াতের মাধ্যমে সেটা বলেন নেই। অতএব একটা পার্সপেক্টিভ আছে, একটা চিন্তাভাবনা, একটা দৃষ্টিভঙ্গি আছে যে আল্লাহ যেহেতু বর্ণনা করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এটাকে ফার্দার ডিটেল করে নেয়, ওনার রেফারেন্সে যেহেতু এটা আসে নাই, অতএব এটা নিয়ে আমাদের আর ডিটেল করার সুযোগ নাই। তো এটা হচ্ছিল প্রিন্সিপাল। কিন্তু মানুষের মন কি স্থির থাকে না, মানুষের মন বিভিন্ন এক্সপ্লেনেশন খুঁজতে থাকে। তো সেটাও কিন্তু একটা ফ্রেমের মধ্যে আসা উচিত, এটা অথেন্টিসিটির মধ্যে আসা উচিত। অতএব সেটাও কিন্তু একটা কনসিডারেশনের ব্যাপার। তো খ্রিস্টানরা যেহেতু বর্ণনা করছে কিছু কিছু ঘটনা, তো আমাদের মুফাসসিররাও চেষ্টা করছেন সেখান থেকে কতটুকু অথেন্টিক জায়গায় যাওয়া যায়, এটা হচ্ছে ওনাদের গবেষণা। তো সেখান থেকে তারা ইবনে কাসিরের যদি আপনার তাফসীর পড়েন, সেখানে ওনাদের একটা বর্ণনা আছে। সে বর্ণনা থেকে সংক্ষিপ্তভাবে সে বর্ণনাটা, যেহেতু এটা আমাদের স্কলাররা তাদের স্কলার থেকে তাদের বর্ণনাগুলো থেকে, বিভিন্ন বর্ণনা থেকে, ঐতিহাসিক বর্ণনা থেকে সামারি করছেন, তা আমরা ওইটাও জেনে নিই যে ওখানে কিভাবে এটাকে বর্ণনা করা হচ্ছে। তো বেসিক্যালি যেই যুবকদের কথা বলা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে, ইবনে কাসিরের যে বর্ণনা সেটা সামারি হচ্ছিল, তারা ছিল সেই সময় রোমান সম্রাটের যারা অভিজাত শ্রেণী, তাদের ক্ষমতার কাছাকাছি যারা থাকে, যেমন ফেরাউনের ক্ষেত্রে আমরা বললাম মালা, তার পর্ষদ, ঠিক একইভাবে রোমান সম্রাটের যে ক্ষমতার কাছাকাছি যারা ব্যক্তিবর্গ ছিল তাদের পরিবারের সদস্য ছিল এই লোকগুলো, এই যুবকরা যারা এই ঘটনাটা ঘটিয়েছিল। এটা একটা ওপিনিয়ন উনি দিচ্ছেন। সেখানে উনি বলতেছেন যে তাদের একটা ট্রেডিশন ছিল, বাৎসরিকভাবে কোনো একটা সময় কোনো একটা স্থানে তারা একটা বাৎসরিক পূজার আয়োজন করত। তাদের কিছু মূর্তি ছিল, হ্যাঁ, সেগুলো আমরা আলোচনা করেছি খ্রিস্টানদের বর্ণনা অনুসারে। এফেসিস শহরের মধ্যে এটা ঘটছিল সেই ঘটনাটা, সেখানকার বিভিন্ন রকম মূর্তি তাদের মধ্যে ছিল। তাহলে সেটার শহরের একটা কেন্দ্রস্থলে সেটা মূর্তিগুলো আসতো এবং রাজা সবাইকে সেখানে পূজা করার জন্য আহ্বান করতো। দ্যাট মিনস এই মূর্তির পূজা করার মাধ্যমেই বেসিক্যালি রাজার প্রতি আনুগত্য প্রকাশিত হবে, কেন রাজা এবং ধর্ম হচ্ছে একই জিনিস তাদের। যে জিনিসটা আমাদের এখন এখানে আক্ষরিকভাবে নাই, কিন্তু ইমপ্লাইড সমাজে এটা কিন্তু বিভিন্নভাবে এটা এখনও বিদ্যমান আছে। তো সেটাও একটা জিনিস আমরা একটু দেখার চেষ্টা করব। তো সেই কনসেপ্টটার বিপরীতে বেসিক্যালি তারা এই বর্ণনাটা আছে। এখন এই জিনিসটা যখন ঘটতেছিল তাদের যখন ট্রেডিশনে, তখন এই অনুষ্ঠানকে অনেকেই পছন্দ করতো না, এটা হচ্ছে ওনার বর্ণনা। তো এখানে কিছু যুবক ছেলেরা যারা পছন্দ করতো না, তাদের মধ্যে একজন একজন করে তারা কোনো একটা স্থানে একটা গাছের নিচে এসে তারা বসা শুরু করলো এবং তারা এটাকে এই অনুষ্ঠান থেকে অ্যাভয়েড করে সেখানে আসা শুরু করলো। তো সেখানে একজন আসলো, দুইজন আসলো, তিনজন আসলো, চারজন আসলো, এভাবে নাম্বারটা উনি মেনশন করেন নাই, বলছেন যে এরকম থাকলো। তারা স্ক্যাটার্ড ওয়েতে সেখানে বসেছিল, মুখ গোমরা করে বসেছিল, বিরক্তি নিয়ে বসেছিল, সে বিষয়গুলো আছে। কারোর সাথে কারো পরিচয় ছিল না। তো অনেকক্ষণ বসার পরে যেহেতু তারা এক জায়গায় এভাবে এক একটা মোডে বসে আছে, তখন হঠাৎ করে একজন বলে উঠল যে আপনি ভাই এখানে কেন আসছেন, বিষয়টা কি। তো এইভাবে এক কনভারসেশনটা স্টার্ট করলে সবাই গ্র্যাজুয়ালি বলা শুরু করলো যে এই মূর্তির বিষয়টা, এই পূজার বিষয়টা মোটেই আমাদের কাছে পছন্দই নয়, এটা একটা বোকার কাজ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই,
অতএব একজন একজন করে সেম অপিনিয়ন তারা বলা শুরু করলো। যখনই তারা সেম অপিনিয়ন বলা শুরু করলো, ইতিপূর্বে তারা নিজেদের মধ্যে পরিচিত ছিল না, কিন্তু তখন তারা তাদের মধ্যে পরিচিত হলো এবং তারা একটা গ্রুপ ফরমেশন করলো। এটা হচ্ছে ইবনে কাসিরের বর্ণনা, এবং এটাকে বর্ণনা করতে গিয়ে উনি একটা সুন্দর হাদিস এখানে ওনার বর্ণনার মধ্যে মেনশন করছেন। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুসলিম এবং বুখারী এবং মুসলিমে এটা বর্ণনা আছে। সেটা হচ্ছে এভাবে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মাসমূহ সম্মিলিত সেনাবাহিনী তুল্য, আর আরওয়াহু জুনুদুন মুজান্নাদাতুন। এটা হচ্ছে বলা হচ্ছে একটা সম্মিলিত সেনাবাহিনীর মতো, স্বভাবজাত মানে সাদৃশ্যের সাথে সম্পৃক্ত। এদের মধ্যে যারা পরস্পরের পরিচিত ছিল তারা পৃথিবীতে পরস্পরের সখ্যতার বন্ধনে আবদ্ধ হয়, যারা সেখানে অপরিচিত ছিল তারা এখানেও মতভেদে লিপ্ত হয়। এটা বলা হচ্ছে, এটার ব্যাখ্যাটা হচ্ছে এভাবে যে বলা হচ্ছে যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ জগৎকে তৈরি করেছেন, তখন বলা হচ্ছে ব্যাচ বাই ব্যাচ তৈরি করেছেন। তো যেই ব্যাচে যাদেরকে তৈরি করেছেন তাদের মধ্যে একটা সিমিলারিটি, একটা সখ্যতা তারা ছিল। তারা সেই সময় রূহ জগতে একসাথে অবস্থান করছিল, একটা ব্যাচের পর একটা তৈরি হচ্ছে, এক ব্যাচগুলো একটা জায়গায় অবস্থান করছে। অতএব তাদের মধ্যে একটা সিমিলারিটি ছিল, তারা যেহেতু একসাথে অবস্থান করেছিল। এখন এই সিমিলারিটিটা তারা সেখান থেকে যখন দুনিয়াতে আসে, তারা কিন্তু একই সিকোয়েন্সে সব জায়গায় আসে নাই, একই একজনের পর একজনের। তারা কেউ হয়তো 100 বছর আগে আসছে, কেউ 100 বছর পরে আসছে, অথবা একই সময় আসলে বিভিন্ন কমিউনিটিতে ছিল, কিন্তু তারা যখন মিলিত হয় তখন তাদের মধ্যে একটা অটোমেটিক একটা সখ্যতা তৈরি হয়ে যায়। দেখা যায় যে তাদের দুইজন বেস্ট ফ্রেন্ড হচ্ছে, ইউনিভার্সিটিতে গেছেন বা স্কুলে যাচ্ছে, দুইটা ছেলে বা দুইটা মেয়ের মধ্যে বন্ধুত্ব হচ্ছে, এটার কোনো ফর্মুলা কেউ জানে না। তো ওই জিনিসটাকেই বেসিক্যালি এই রেফারেন্সে বলা হচ্ছে। এই ফর্মুলাটা হচ্ছিল সেই সময় রূহগুলো একসাথে ছিল, সেই সখ্যতাটা যেটা তৈরি হচ্ছে সেটাই এখানে ইমপ্লিমেন্টেড হচ্ছে। এই জিনিসটাই ইবনে কাসির এই বর্ণনার মধ্যে উনি লিঙ্ক করলেন যে ওই শহরের যেই সব যুবকরা আল্লাহর ব্যাপারে সিমিলার চিন্তা করতো, দ্যাট মিনস সেই রূহগুলো একসাথে ছিল, তারা একটা সম্মিলিত বাহিনী, এখন তারা একসাথে হলো। বেসিক্যালি এই কনসেপ্টটাই উনি এটার সাথে লিঙ্ক করে বললেন যে তারা একসাথে হলো, তখন তারা একজন আরেকজনের অপিনিয়ন এক্সপ্রেস করতে থাকলো, করে তাদের মধ্যে একটা মতৈক্য হলো যে তারা এই কাজটা সম্মিলিতভাবে করবে না। তারা একটা জায়গা বেছে নিল যেখানে তারা আল্লাহর ইবাদত করা শুরু করলো। ইবাদত করার মধ্যে এটা যখন শহরের অন্যবাসীরা দেখলো, একজন থেকে কানাকানি হতে হতে এটা রাজার কাছে গেল। তারপরে তাদেরকে রাজা কল করলো, যে তাদেরকে রাজা বলল যে এই মূর্তিগুলোকে উপাসনা করার জন্য, তারা ডিনাই করলো, এবং এই প্রেক্ষাপটেই এই ঘটনাটা ঘটছে। এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড বলা হচ্ছে। এবং যারা যখন এই কথাগুলো বললো, যে বর্ণনাটা আমরা এই আয়াতে দেখব, তারা স্পেসিফিকলি যে কথাগুলো বললো, এটাতে রাজা রাগান্বিত হলো, এবং রাগান্বিত হওয়ার ফলশ্রুতিতে তাদেরকে মেরে ফেলার ব্যাপারে উদ্যোগ নিল, এবং সেখান থেকে তারপর তারা সেখান থেকে পালালো, গুহাতে গেল, তারপর দীর্ঘ সময় ঘুমায় থাকলো। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসাবে আমাদের যে তাফসীর গ্রন্থ আছে সেখানে মুফাসসির ইবনে কাসির এটাকে বর্ণনা করছে। এটা একটা লম্বা বর্ণনা আছে, আপনারা পড়ে নিতে পারেন। তো এটা হচ্ছে একটা বর্ণনা যেটার মধ্যে খ্রিস্টান বর্ণনার মিক্সড আপ আছে। এটার কিন্তু এটাকে অথেন্টিক হিসাবে ধরে নিলে ভুল হবে, কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এটা বর্ণিত হয় না, এটা একটা গবেষণা। তো সেই গবেষণাটা এটা থিমের সাথে মিলায় করা হচ্ছে, যেভাবে কোরআন মজিদে বর্ণনা হচ্ছে সেখানে সেটার সাথে মিলায় যতটুকু অ্যাকসেপ্টেবল অতটুকু গ্রহণ করার চেষ্টা করা হয়েছে, সেটার একটা এফোর্ট আছে। অতএব সেটাও আমরা এখানে কনসিডারেশনে আমরা নিতে পারি, জাস্ট একটা রেফারেন্স হিসাবে। কিন্তু এটা 100% অথেন্টিক বিষয়, এটা মাথায় ধারণ করা যাবে না। কেন আমাদের প্রথমে বিষয়টা মাথায় রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ডিটেল করেন নাই। অতএব যে জিনিসটা ডিটেল করেন নাই সেটার প্রতি বেশি আসক্ত হলে কি হবে, আমরা মূল লেসন থেকে আমরা কনসেন্ট্রেশন হারায় ফেলবো। সেটা এক ধরনের ডিস্ট্রাকশন, এটা কোনোভাবে আমাদের হওয়া উচিত না। যেমন আমরা বারবার স্মরণ করব যে ইউসুফ আলাইহিস সালামের যে কাহিনী বর্ণিত হচ্ছে সেটা ইউসুফ জুলেখার কাহিনী না, আল্লাহ ওইটা বর্ণনা করতে চান নাই। হ্যাঁ, অতএব আমরা ওইটাকে যদি হাইলাইট করে আমাদের বাচ্চাদের দেখাই, সিনেমা বানাই এবং মনে করি এইটাই একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে আমরা ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি। ঠিক একইভাবে এই কাহিনীটার ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য।
তো আমরা সেটাও মাথায় রাখতে হবে। এই বর্ণনাটা একটা আছে, এটার রেফারেন্স ওনারা যতটুকু কম্পাইল করতে পারছেন। তো সেটার চেয়ে আমরা গুরুত্বপূর্ণ দেখব যে কিভাবে আল্লাহ কোন জিনিসগুলো হাইলাইট করছে। তাহলে এখানে দেখেন এই আলোচনার মধ্যে আমরা 13-14 নম্বর আয়াতের মধ্যে একটা সুন্দর ফ্লো আছে, এখানে কতগুলো ফেল আছে। যেমন বলা হচ্ছিল ইন্নাহুম ফিতিয়াতুন, নিশ্চয় তারা ছিল একটা ফিতিয়া গ্রুপ, আমানু বিরব্বিহিম, প্রথম হচ্ছিল কি তারা ঈমান এনেছিল তাদের রবের প্রতি। কেন রব শব্দটা আমরা মনে করি, রব বলার সাথে সাথে আমরা কিন্তু রবের কম্প্রিহেন্সিভ ধারণাটা আমাদেরকে আনতে হবে। কেন নিশ্চয় তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল, এবং এই রব সম্বন্ধে তাদের কমেন্টস কি, তাদের রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এরপরের আয়াতে আসতেছে রবের উপর ঈমান এনে তারা রব সম্বন্ধে বলতেছে, এবং পাশাপাশি রব সম্বন্ধে বলতেছে যে এই রবকে ছাড়া আর কাউকে তারা ইলাহ হিসাবে গ্রহণ করবে না। অতএব রব শব্দটার সাথে ইলাহ শব্দটাও কানেক্টেড হয়ে যাচ্ছে। তাহলে প্রথম অ্যাকশন হচ্ছিল তাদের পক্ষ থেকে, সেটা হচ্ছিল তারা ঈমান এনেছিল, আমানু, এটা হচ্ছে তাদের পক্ষ থেকে। এর রেসপন্সে আল্লাহ হচ্ছিল জিদনাহুম হুদা, তাদেরকে আল্লাহ তাদের হেদায়েতের রাস্তা, চলার রাস্তা বাড়িয়ে দিলেন। আল্লাহ তারপর আরেকটা করলে রবাতনাহুম ফি কুলুবিহিম, যেটা এ আয়াতে শুরু। তাহলে জিদনা রবাতনা, দেখেন সেন্টার দুইটা পয়েন্ট, যেটা দুইটা পরপর সাবসিকুয়েন্টলি আল্লাহ করলেন, এবং এর ফলশ্রুতিকে ইসকমু ফাকলু, তারপর আবার তাদের অ্যাক্টিভিটি উপরে হাইলাইট করে। এটা একটা রিং কম্পোজিশনের মতো ওনারা এক্সপ্লেন করতেছেন। তাহলে দেখা যায় একটা সিকোয়েন্সও আছে, একটা রিংও আছে। দ্যাট মিনস একটা সিকোয়েন্স ঈমান আনলো, যখনই তারা ঈমান আনলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই ঈমানকে সমুন্নত রাখলেন, এবং তাদের সঠিক কাজটা করার ব্যাপারে তাদেরকে কী করলেন, সহায়তা করলেন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি, এটা যদি করতে পারি তাহলে আমরা যখন চেষ্টিত থেকে আল্লাহর সাহায্য চাবো, অবশ্যই আল্লাহ আমাদেরকে কী করবেন, সাহায্য করবেন। সেই সূরা ফাতিহার সেন্টার পয়েন্টটা, তা এইটাও কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে। অতএব এইভাবে কিন্তু এই ফেলগুলো এই দুইটা আয়াতের মধ্যে ফ্লো করতেছে, সেটাও আমাদের দেখার মতো বিষয়। এবার আমরা দেখি রবাতনা শব্দটা একটু দেখে নিই। রবাতনা শব্দটা হচ্ছিল কিছু শক্ত তীব্র শক্তি ছেলে, এমন কিছু যা কিছু স্থায়ী। এখানে বলা হচ্ছে আপনি যখন কোনো কিছুকে এত শক্তভাবে বাঁধেন, এটা আলাদা করা যায় না। এটা একটা কনসেপ্ট যে কোনো কিছুকে বেঁধে রাখা বা বেষ্টন করে রাখা, যাতে এটার ভিতর থেকে কোনো কিছু বেরোতে না পারে, সেই কনসেপ্টটা এখানে আছে। তো কোরআনের আয়াতে সূরা আনফালের মধ্যে একটা ব্যবহার আছে, এখানে ব্যবহার হচ্ছে, এটা প্রেজেন্ট টেন্সে, ওয়ালি ইয়ার বিতা, ওয়ালি যাতে করে, এখানে লির জন্য আছে, এখানে একটা টুল আছে, এই যে লি, এই সেটার জন্য এটা মানসুব হয়ে গেছে। লি ইয়ার বিতা আলা কুলুবিকুম, যাতে করে তিনি তোমাদের অন্তরে বল সঞ্চার করতে পারেন। রবাতনা একই শব্দ আসতেছে, সেই জিনিসটা আসতেছে যে এখানে ব্যবহার হচ্ছে সূরা আনফালের বর্ণনার মধ্যে। ঠিক একইভাবে এখানে আলা শব্দটা একটা ইম্পর্টেন্ট শব্দ, যে হৃদয়ের উপরে, এটা একটা ইমেজারি বলতে পারেন। আপনি যদি চিন্তা করেন একটা হৃদয় যেটা কি করতেছে, যেটা খুব টেম্পটেড, এটা হচ্ছিল খুব উত্তেজিত একটা হৃদয়, সেটাকে একটা বলেন প্লাস্টিক র্যাপিংয়ের মাধ্যমে কি করা হচ্ছে, এটাকে বেঁধে দেওয়া হচ্ছে, যাতে এটার ভিতরে যেটা আছে সেটা যাতে বেরোয় আসতে না পারে। তাহলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেসন, যে ভিতরে যেটা আছে সেটা যাতে এক্সপ্লোড করে বেরো আসতে না পারে। তাহলে এটা এক্সপ্লোসিভ একটা বিষয়, হৃদয়টা হচ্ছে এক্সপ্লোসিভ বিষয়। এটা আরেকটা সুন্দর বর্ণনা আছে, সেটা হচ্ছিল সূরা কসাসের 10 নম্বর আয়াতে মুসা আলাইহিস সালামের মার ব্যাপারে। যখন ফেরাউনের বাহিনী মুসা আলাইহিস সালাম শিশু মুসাকে যখন হত্যা করতে আসলো, তখন মুসা আলাইহিস সালামের মায়ের হৃদয় কী হচ্ছিল, খুব বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিলেন। ঠিক আছে, এখন সেই ইমোশনটা যদি ওনার এক্সপ্রেস হয়ে যেত, তারা টের পেয়ে যেত যে তারা কি মানে মুসা আলাইহিস সালামের এক্সিস্টেন্সটা, এবং পাশাপাশি মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ ইন্সপায়ার করলেন যে মুসা আলাইহিস সালামকে একটা বাস্কেটে ঢুকায় নদীতে ছেড়ে দিতে। এটা কিন্তু একটা মা কোনো অবস্থায় করবেন না, তাই না? করবেন না এই জন্য যে একটা বাস্কেট, সেটা কি ফুটা আছে নাকি পানি ঢুকবে কি ঢুকবে না সেটা দেখারও সময় হলো না, যে আল্লাহ ইন্সপায়ার করলেন তাকে যে একটা বাস্কেটের মধ্যে তাকে রেখে নদীতে ছেড়ে দাও, এবং নদীটা প্রবাহিত হচ্ছে ফেরাউনের প্রাসাদের দিকে। অতএব ইট ওয়াজ নট এ প্র্যাকটিক্যাল আইডিয়া, কিন্তু আল্লাহ যেহেতু ওনাকে ইন্সপায়ার করছেন, ওনার হৃদয়কে কী করে দিচ্ছেন, শক্তিশালী করে দিচ্ছেন, বেঁধে দিচ্ছেন হৃদয়কে, যার ফলে উনি সেই সিদ্ধান্তটা নিতে পেরেছিলেন
এবং ওনার বিশ্বাস ছিল কি যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে, অথবা এটার মধ্যে কল্যাণ আসছে, যদিও এটার মধ্যে মানে স্বাভাবিক দৃষ্টিতে মনে হয় একটা সুইসাইডাল একটা পদক্ষেপ। তাহলে এখানেও আমরা এই আয়াতের মধ্যে আমরা দেখব রবাতনা আলা কলবিহা, এই রবাতনা আলা সেই একটা ইমেজ তৈরি করা হচ্ছে যে কল্পটাকে মানে সংরক্ষণ করা হচ্ছে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেটা কল্বের আলোচনার মধ্যে আমরা দেখব যে হৃদয়কে র্যাপ আপ করে দেওয়া হয়েছিল, শক্তিশালী করে দেওয়া হয়েছিল। তাহলে হৃদয়টা কি শক্তিশালী করার বিষয়ে এটাকে ঘিরে ফেলা, এটাকে বেষ্টন করে ফেলার এই কনসেপ্টগুলো আছে। কেননা হৃদয়কে সুদৃঢ় করার অর্থ হচ্ছে হৃদয়ের মধ্যে ঈমানকে সুদৃঢ় করা, এবং এটা যুবকদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য ছিল। কেন স্বৈরাচারী মুশরিক রাজা আল্লাহর সাথে শিরিক করার জন্য তাদেরকে আদেশ দিয়েছিল, এবং তারা আল্লাহ যাকে তারা দেখে না, চোখে দেখে না, তারা আল্লাহকে কেউ চোখে দেখে নাই, তাই না? আল্লাহর কোনো মানে অতএব সেই আল্লাহকে আল্লাহর একাত্মবাদের জন্য যে তারা যে ঘোষণা দিচ্ছিল, অতএব অবশ্যই সেটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। তো ওই চ্যালেঞ্জিং বিষয়টা করতে গেলে তাদের হৃদয়ের মধ্যে যে বিশ্বাসটা আছে, কেন বিশ্বাসটা কন্টিনিউয়াসলি কী করে ফ্ল্যাকচুয়েট করে, ইমান কন্টিনিউয়াসলি ফ্ল্যাকচুয়েট করে, সে কনসেপ্টটা আমরা এখনই দেখার চেষ্টা করব। তাহলে হৃদয়ের মধ্যে ভয় থাকে, অনুভূতি থাকে, মানে সন্দেহ থাকে, বিভিন্ন রকম উত্তেজনা থাকে, এগুলো কিন্তু হৃদয়ের অংশ। তো এখন সেটাই বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিশালী করেন। কেন এ রাজা তাদেরকে মেরে ফেলবে, তার মৃত্যু ভয় আছে, কষ্ট দেবে, কষ্টের ভয় আছে। সেই ভয়গুলোর বিপরীতে তারা কি করতেছে, তারা সঠিক কথাটা বলতেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হৃদয়ের বিশ্বাসটাকে এত বেশি শক্তিশালী করে দিলেন, কিভাবে দিলেন, যাতে করে তাদের এই হৃদয়ের মধ্যে থেকে কোনো রকম ভয় এবং সন্দেহ যাতে তাদের এই বিশ্বাসকে প্রভাবিত করতে না পারে। অর্থাৎ এটাও কিন্তু একটা শক্তিশালী ইমেজারি বলতে পারেন, একটা দৃশ্য এখানে ক্যাপচার করা হচ্ছে। এটা অস্বাভাবিক একটা গুণ মানুষের মধ্যে আসে যখন সে আল্লাহর জন্য ভালো কাজ করতে যায়, তখন তার মধ্যে একটা শক্তি চলে আসে। সেই শক্তিটার উৎস হচ্ছে তার হৃদয়, সেই হৃদয়কে পরিবেষ্টন করে রাখা হচ্ছে। এখন এই হৃদয় শব্দটা আমরা বুঝি কেন, কুলুব শব্দটা কোরআন মজিদে ব্যবহার হচ্ছে বারবার। এটার একটা প্রতিশব্দ হচ্ছে ফুয়াদ, যেটা সূরা কসাসের মধ্যে সেই মুসা আলাইহিস সালামের মার ক্ষেত্রে দুইটা শব্দ একটা আয়াতে ব্যবহার হচ্ছে। আমরা ওইদিকে যাচ্ছি, আমরা দেখার চেষ্টা করব এই দুইটার মধ্যে কি কন্ট্রাস্ট আছে। কল্প শব্দটা কলাম্বা, কলাম্বা এটা হচ্ছিল বোঝাচ্ছিল যতক্ষণ এটাকে একটা বলা হচ্ছে কন্টিনিউয়াসলি চেঞ্জিং, কন্টিনিউয়াসলি পরিবর্তনশীল কিছু একটাকে ইন্ডিকেট করে, যেটা অবস্থান পরিবর্তন করতে থাকে। তাহলে এটা যেমন অবস্থান পরিবর্তন থাকে, পাশাপাশি হৃদয় শব্দটা যার কাছে কল্প রয়েছে তিনি এমন কেউ যিনি গভীরভাবে কোনো কিছু বুঝেন, কোনো কিছুর প্রতিফলন করতে পারেন, রিফ্লেক্ট করতে পারেন, এবং কোনো কিছুর একাধিক দিক দেখতে পারেন, মানে একাধিক পার্সপেক্টিভে দেখতে পারেন। তাহলে কল্প কিন্তু সেই জিনিসগুলোকে ইন্ডিকেট করে। পাশাপাশি কল্প শব্দটার সাথে একটা শারীরিক বিষয়ে সম্পর্কিত আছে, যেমন আমাদের শারীরিকভাবে একটা হৃৎপিণ্ড আছে যেটা কি করে, সেটাও কিন্তু ফ্ল্যাকচুয়েট করতে থাকে। এটা হচ্ছিল শারীরিকভাবে বিট করতে থাকে, আমাদের স্পন্দন করতে থাকে, এবং সেটার বিপরীতে আমাদের শরীরের মধ্যে কি রক্ত প্রবাহিত হয়, এটা হচ্ছে ফিজিক্যাল স্টেট। কিন্তু এর পাশাপাশি আমাদের হৃদয়, যেটা আমরা অদেখা হৃদয়, যেটা স্পিরিচুয়াল হার্ট বলি আমরা, সেই স্পিরিচুয়াল হার্টের মধ্যে আমাদের সমস্ত ইমোশনগুলো আছে। আমাদের মেজাজ পরিবর্তন হচ্ছে, মন্দ থেকে মন্দ, ভালো থেকে ভালো দিকে, পজিটিভ নেগেটিভ সব, ভালোবাসা, ঘৃণা, হিংসা, বিদ্বেষ, সবগুলো কিন্তু হৃদয় থেকে হয়। তো এখানে আরেকটা এন্টিটি আছে মন, আমাদের যেটা বলতে পারেন মাইন্ড বা ইন্টেলেকচুয়াল, সেটা বলা হয়, যেটা বেসিক্যালি গ্রো করে। যেমন আমরা একটা শিশু মন বলি, একটা যুবকের মন বলি, একটা বৃদ্ধের মন বলি। ওভার দি টাইম সে কোনো স্কুল কলেজে পড়াশোনা করুক বা না করুক, তার অভিজ্ঞতা থেকে তার কিছু কজ অ্যান্ড এফেক্ট নলেজ তার মধ্যে জমা হয়, যেটার বিপরীতে তার কি হচ্ছে, বুঝটা বাড়তে থাকে। এটা হচ্ছে মনের গ্রোথ, এটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকে, এটা কমে না। এক্সপিরিয়েন্সের সাথে সাথে মানুষের শিক্ষাগুলো, এটা হচ্ছে মনের, তার ইন্টেলেকচুয়াল গ্রোথ। কিন্তু হৃদয়ের ব্যাপারটা হচ্ছিল ভিন্ন জিনিস। হৃদয়ের ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু কন্টিনিউয়াসলি কী করে, ফ্ল্যাকচুয়েট করতে থাকে। এবং কোরআন বলছে যে হৃদয় চিন্তা করতে পারে, কিন্তু আমরা বলি মস্তিষ্ক চিন্তা করে, হৃদয় চিন্তা করে না। কিন্তু এটাকে বলা হচ্ছে, যে হৃদয়টার কথা বলা হচ্ছে, এটা হচ্ছে স্পিরিচুয়াল হার্ট।
অবশ্যই সেটা ফিজিক্যাল হার্ট না। অতএব সায়েন্স দিয়ে কোরআনকে ব্যাখ্যা করতে গেলে অবশ্যই সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, কারণ হচ্ছে এটা একটা ভাষা, এবং কোরআন আল্লাহ যখন ভাষায় কথা বলছেন এটা অনেক বেশি, এটার ব্যাপ্তি ব্যাপক। যেমন একজন ব্যক্তির ক্ষেত্রে বলা হয়, যদি একজন দাদার ক্ষেত্রে যদি বলা হয় আমার নাতিগুলো আমার হৃদয়কে চুরি করে নিয়ে গেছে, তাহলে কি কেউ বুঝবে তার ফিজিক্যাল হার্টটা ভিতর থেকে বের করে নিয়ে সে চলে গেছে? এটা কারো বুঝতে অসুবিধা হবে না। এটা আমরা কি স্পিরিচুয়াল হার্টের কথা বলা হচ্ছে। অতএব সায়েন্টিফিক্যালি সব কিছু এক্সপ্লেন করা সম্ভব না, কেন আমরা সব কিছু দেখি না, কেন হৃদয়ের এই অদেখা হৃদয় আমাদের জীবনে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট তৈরি করে, যেটা আমরা চোখে দেখি না। ঠিক আছে, সেই হৃদয়ের শিফা হচ্ছে কোরআন মজিদ, এবং কোরআন মজিদ কিভাবে শিফা করে, এটাকে ভালো করে, সেটাও কোনো ডাক্তার বলে দিতে পারবে না। অথচ এটা হচ্ছে আমাদের জীবনের একটা মেজর পার্ট। যেমন আমাদের ফিজিক্যাল হার্টের টেক কেয়ার করতে হয়, আমাদের স্পিরিচুয়াল হার্টেরও টেক কেয়ার করতে হয়। অতএব এই জিনিসগুলো কিন্তু প্যারালাল বিষয়, যেটা জড়িত। কেন হৃদয়ে কথা বলা হচ্ছে, আবেগের কথা বলেছে, যেখানে ভয়, ঈমান, ভালোবাসা, ঘৃণা, হিংসা, সহমর্মিতা সবগুলো কোথায় আছে? হৃদয়ের মধ্যে আছে। তাহলে মন জ্ঞানের সাথে যুক্ত, যা ওঠানামা করে না, বৃদ্ধি পায়, আর মন বিকশিত হয়, এটা কন্টিনিউয়াসলি শিখে সংশোধনিত হতে থাকে। তো আর হৃদয় হচ্ছিল কি হচ্ছিল, এটা ফ্ল্যাকচুয়েট করে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। তো ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের ভিতরে দুইটা এন্টিটি আছে। একটা হচ্ছে ভিতরে রুহ, যেটা বলা হচ্ছে, সেটাকে আমাদেরকে স্পিরিচুয়াল হার্ট বলা হয়, এবং অদেখা। আর দৈহিক যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের ফিজিক্স আছে, ফিজিক্যাল বিষয়টা আছে। তার হৃদয় একটা হচ্ছিল কন্টিনিউয়াসলি উঠানামা করে, এবং এটাকে বলা হচ্ছিল যে এটা খুব সুন্দর বিষয় আছে, সেটা হচ্ছে আমরা ইসলাম এবং ইমানের একটা ডিফারেন্স আছে, যেটা সূরা হুজুরাতের মধ্যে আলোচিত হয়েছে। হ্যাঁ, এবং এটাকে ইমানটাকে পানির সাথে কম্পেয়ার করা হয়। কোরআন মজিদের মধ্যে আপনি পানির সাথে এটাকে কম্পেয়ার করা হয়। যেমন যদি আপনি এটা একটা পাত্র ধরেন, স্পিরিচুয়াল হার্টটাকে যদি একটা পাত্র ধরেন, আপনি যদি কল্পনা করেন এটার মধ্যে পানি আছে, তাহলে এই পাত্রটা নিয়ে যদি আপনি নড়াচড়া করেন, এটার মধ্যে কি আন্দোলিত হবে? তাহলে সেখানে পানি কোনো সময় উপর দিকে উঠবে, কোনো সময় নিচের দিকে নামবে। অতএব এটার একটা কিন্তু কন্টিনিউয়াসলি বিষয় আছে। তো এটাকেই আপনি যদি সূরা বাকারার মধ্যে বনি ইসরাইলদের সংক্রান্ত একটা সুন্দর প্যাসেজ আছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে এটা বর্ণনা করছেন। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতিন আও আশাদ্দু হিজরা, মানে আশাদ্দু কাসওয়া। বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর তাদের হৃদয়কে শক্ত করে দিলেন। বনি ইসরাইলদের হৃদয়গুলো পাথরের মতো হয়ে গেল, অথবা পাথর চেয়ে শক্ত হয়ে গেল। এবং এটা বলার সাথে সাথে উনি এই আয়াতেই বললেন, কিছু কিছু হৃদয় আছে, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফা ইয়াখরুজু মিনহুল মা, সেই পাথরের মধ্যে থেকে কি বের হয়? পানি বের হয়। তাহলে এই পানিটাকে বেসিক্যালি হৃদয়ের ইমানের সাথে কম্পেয়ার করা হয়। এই অ্যানালজি কোরআন মজিদে আপনি কন্টিনিউয়াসলি পাবেন। এবং সূরা হুজুরাতে যখন সে আয়াতটাকে বলা হচ্ছে বেদুইনদের সম্পর্কে, ক্বালাতিল আরাবু আমান্না, বেদুইনরা বলছে যে আমরা ঈমান এনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন কুল লাম তুমিনু, তারা ঈমান আনে নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, তারা সমর্পণ করেছেন। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ঈমানটা তাদের এখনও কুলুবের মধ্যে প্রবেশ করে নাই। এটা ইম্পর্টেন্ট জিনিস। মানে দ্যাট মিনস ঈমান ইজ লাইক এ ওয়াটার, যেটা তাদের পাথরের মতো হার্টের মধ্যে এখনও প্রবেশ করে নাই। অতএব এই প্যারালালটা কিন্তু কন্টিনিউয়াসলি আসতেছে, এবং এটা কিন্তু কোরআনের একটা কনসেপ্ট। দ্যাট মিনস আমি এর পরের আয়াতেই বলা হচ্ছে, ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইয়্যা ইন্নাল্লাহা গফুরুর রহিম, যদি তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতে থাকো ইসলামে প্রবেশ করে, তাহলে গ্র্যাজুয়ালি তোমাদের হার্টটা কী হবে? তোমাদের হার্টটা সফট হবে, এবং সেখানে ঈমানের পানি ঢুকবে। দ্যাট মিনস এটা একটা খুব সুন্দর কনসেপ্ট। তাহলে আমি যদি চিন্তা করি যে আমরা যত বেশি প্রার্থনা করব, যত বেশি আল্লাহর সাথে স্মরণ করার চেষ্টা করব, ভালো কাজে নিয়োজিত হব, আমাদের হার্টটা কী হবে? আস্তে আস্তে সফট হবে, সেটা ঈমান ধারণ করবে। ঈমান ধারণ করার সাথে সাথে পরিস্থিতির মধ্যে সেই ঈমানটা বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। সেটা বের হয়ে যাবে যখন আমরা উত্তেজিত হয়ে যাই, তখন আমাদের কি হয়? আমাদের জ্ঞান কাজ করে না, তখন ঈমানটা বের হয়ে যায় হার্ট থেকে। সেই সময় বেসিক্যালি বলা হচ্ছে যে এটাকে আল্লাহ কী করতেছেন? বেঁধে রাখতেছেন। দ্যাট মিনস আপনার আমার হৃদয়ের মধ্যে যে ঈমানটা আছে, যখন পরিস্থিতি হয়
তখন এটা কি হয়, আন্দোলিত হয়, এটা বের হয়ে আসার উপক্রম হয়, সেই জিনিসটাই বলা হচ্ছে। যেমন এই প্যারালটা কোরআন মজিদে আপনি কন্টিনিউয়াসলি দেখবেন, কোরআন নিজেকে বলছে, কার সাথে কম্পেয়ার করছে, আকাশ থেকে পানি নেমে আসে সেটার সাথে কম্পেয়ার করছে। আকাশ থেকে পানি নেমে আসার পরে মৃত পৃথিবী যেমন জীবিত হচ্ছে, ঠিক একইভাবে কোরআন মজিদের যে বাণী সেটা যখন মানুষের হার্টে প্রবেশ করে, মৃত হার্ট, অকার্যকর হার্ট, সেটা কি হচ্ছে, জীবন পাচ্ছে। অতএব এই দুইটা প্যারালাল কন্টিনিউয়াসলি কিন্তু কোরআন মজিদের মধ্যে গুরুত্বপূর্ণ। এই আলোচনাটা আমরা এই জন্য করলাম দুইটা শব্দের সাথে বোঝার জন্য, একটা হচ্ছে ফুয়াদ, একটা হচ্ছে কালব। দুইটাই কিন্তু প্রতিশব্দ হিসাবে কোরআন মজিদে আসছে। কল্ব শব্দটা সাধারণত জেনারেল ভাষা, যেটা আমাদের হৃদয়কে ইন্ডিকেট করে বলা হয়, এটা পরিবর্তিত হয়, এটা আবর্তন হয়, শারীরিকভাবে চারিদিকে ঘুরে, ইমোশনসগুলো কন্টিনিউলি ফ্ল্যাকচুয়েটেড হয়। আর ফুয়াদ শব্দটা ব্যবহৃত হচ্ছে হার্টের একটা স্পিরিচুয়াল হার্টের একটা পজিশনকে সে ডেসক্রাইব করতেছে। যেমন এখানে বলা হয় হচ্ছিল লাহমাল ফাদ, বলা হয় যে যখন কোনো একটা মাংসকে শিক কাবাব যেমন গরম করা হয় ফ্লেমের মধ্যে, একটা মাংসকে যখন উত্তপ্ত করা হয়, সেটার সাথে ফুয়াদ শব্দটাকে রিলেট করা হচ্ছে। তারপরে এবং ফাদা, এটা শব্দের ফাদা হচ্ছিল খোলা শিখায় মাংস ভুনার কাজটাকে বলা হচ্ছে। দ্যাট মিনস আপনার আমার হৃদয় যখন উত্তেজিত হয়, সেটা পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে। মানুষের হৃদয় যখন উত্তেজিত হয়, সেটার যখন স্ট্যাটাসটা হয়, সেটাকে বলা হয় আবেগ, সেটাকে ফুয়াদ বলা হয়। দ্যাট মিনস যে কোনো পরিস্থিতিতে, মানে এটা পজিটিভ নেগেটিভ যখন এটা উত্তেজিত হয়। তো আমরা যেটা বলছিলাম যে কলবের মধ্যে ইমানটা পানির মতো অবস্থান করে, উত্তেজিত হলে সে পানিটা কি হয়, বের হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়। এবং সেই পরিস্থিতিতেই বেসিক্যালি সেই যুবকরা পড়েছিল। আপনি যদি চিন্তা করেন যে সেই পরিস্থিতিতে যুবকরা পড়ছিল, তারা ভয় পাচ্ছিল, তারা উৎকণ্ঠিত হচ্ছিল একদিকে, পাশাপাশি আরেক দিকে কি আল্লাহর প্রতি তাদের ভালোবাসা, আল্লাহর প্রতি আনুগত্য, সেটাও একটা ইমোশন। দুইটা রিভার্স ইমোশন তাদের মধ্যে কাজ করতেছে। এখন দুইটা ইমোশনের মধ্যে কোনটাকে প্রায়োরিটি দিতে হবে সেটা কে বলে দিবে, সেটা আল্লাহ বলে দিবে। সেটা হচ্ছে ইমানের বিষয়। তো সেই ইমানটাকে কনসলিডেট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে কী করতেছেন, সেটাকে আটকায় রাখতেছেন, সেটাকে আপনাকে কুলুবকে শক্তিশালী করতেছেন। সেটার বিপরীতে তাদের হৃদয় থেকে ইমানটা কোনো ফাঁক দিয়ে বেরো যেতে পারতেছে না। যতক্ষণ তাদের হৃদয়ের মধ্যে ইমানটা সমন্বিত থাকতেছে, তারা তাদের কথার কনসিকুয়েন্স নিয়ে ভীত সন্তুষ্ট হবে না। এটা হচ্ছে একটা পাওয়ারফুল কনসেপ্ট। যেমন আবার ফিরে যাই সেই মুসা আলাইহিস সালামের মাতার কাহিনীটা, সে আয়াতটাকে যদি এভাবে দেখেন, ওয়া আসবাহা ফুয়াদু উম্মি মুসা ফারিগা, যে মুসা জননীর হৃদয়টা কি হলো, ফুয়াদ হয়ে গেল। এখানে ফুয়াদ শব্দটা মানে উত্তেজিত হয়ে গেল এবং এমটি হয়ে গেল যখন এই তার সন্তান সম্পর্কে এই পরিস্থিতির মধ্যে সে পড়ল। তারপর বলা হচ্ছে ইনকাদাত লা তুবদি বিহি, যদি সে হয়তোবা তিনি অলমোস্ট প্রকাশ করে ফেলতে করতেন ওনার ইমোশনটা, লাউলা আন আর রাবাতনা আলা কুলুবিহা, এবং যদি না আমরা তার হৃদয়কে কি করতাম, হৃদয়কে আমরা যদি শক্তি না করতাম। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ যখনই শক্তি দিচ্ছেন তখন ফুয়াদ কলবে পরিণত হচ্ছে। এটা হচ্ছে এখানকার অ্যানালজিটা হচ্ছে এভাবে, যে ফুয়াদটা যখন উত্তেজিত হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এটাকে শক্তি দান করতেছেন, তখন এটার মধ্যে স্ট্যাবিলিটি আসতেছে। ফুয়াদটা হচ্ছিল ইনস্টেবল হার্ট। এই ইনস্টেবল হার্টকে যখন রাবাতনা আলা কুলুবিহিম করলেন, তখন সাথে সাথে স্টেবল হয়ে গেল, এবং স্টেবল হওয়ার সাথে সাথে তারা রাইট সিদ্ধান্তটা, সঠিক সিদ্ধান্তটা নিতে পারলো। তারা আবেগী হয়ে তারা উল্টাপাল্টা সিদ্ধান্ত নিল না। যেমন মুসা আলাইহিস সালামের মা ইমোশনালি চিল্লাচিল্লি করলেন না, আল্লাহ যেটা বললেন সে কাজটা করলেন। তিনি তার সন্তানটাকে বাস্কেটের মধ্যে ঢুকায় নদীতে ছেড়ে দিলেন। তারপর নদীতে ছেড়ে দেওয়ার সাথে সাথে ওনার মেয়েকে বললেন, মুসা আলাইহিস সালামের বোনকে বললেন যে তুমি এটাকে ফলো করো। ঠিক আছে, এগুলো সব কিন্তু মানে স্টেবল হার্টের কাজ, যে ওনার মনের হৃদয়ের মধ্যে আল্লাহ যে স্ট্যাবিলিটি দিলেন, সেখান থেকে লজিক্যালি উনি রাইট ডিসিশনটা নিতে পারতেছেন, যদিও ইমোশনালি একটা খুব ফুয়াদের মতো সিচুয়েশন তার মনের মধ্যে তৈরি হয়েছিল। অতএব সেই বিষয়টাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে, যে যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফুয়াদের মধ্যে স্ট্রেংথ দেবেন, তখন এই ইনস্টেবল হার্টে যখন স্ট্রেংথ দেবেন, তখন এটা কলবে
পরিণত হবে এবং কলবে পরিণত হওয়ার সাথে সাথে সে স্টেবলভাবে পরিষ্কার বুঝতে পারবে। তাহলে এখান থেকে যেটা আমরা সামারি আনতেছি আজকের আলোচনার শেষ প্রান্তে, সেটা হচ্ছিল সেখানে যে যুবকরা যে খুতবাটা দিয়েছিল, যেটা আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তারপরে যে 3টা বাক্য তারা বলছিল, এই বাক্যগুলো কিন্তু তারা হিট অফ দি মোমেন্ট বলে নাই। এটা বাক্যটা 3টা হিট অফ দি মোমেন্ট, তারা বুঝে শুনে বলছে, এটা কনসিকুয়েন্স বুঝে করছে, কিন্তু তারা কনসিকুয়েন্স বুঝে এটা বলার পিছনে তাদের যে স্ট্রেংথটা ছিল, স্ট্রেংথটা কি, তাদের ফুয়াদকে আল্লাহ কল্ব বানায় দিয়েছেন, এবং কল্ব বানানোর ফলে তারা তাদের বক্তটা সব সময় কনসিস্টেন্টলি বলেছিল। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ তাদেরকে স্বাচ্ছন্দ্য দিয়েছিল, আত্মবিশ্বাস দিয়েছিল, কনফিডেন্স দিয়েছিল, এবং গুছিয়ে তারা বলতেছে, এমন একটা বক্তব্য দিয়েছে সেটা অসাধারণ একটা বক্তব্য, যেটা কিয়ামত পর্যন্ত সব মুমিন এটাকে ধারণ করবে। এবং এত অল্প কথায় এত ব্যাপক কথা তারা বলেছিল, সেটা আমরা নেক্সট সেশনে আমরা সেটাকে এক্সপ্লোর করার চেষ্টা করব। অতএব অবশ্যই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হৃদয়কে স্ট্যাবল করেছিলেন, এবং সেই স্ট্যাবল, সেই উত্তেজনাকর মুহূর্তেই সেই ফুয়াদকে কলবে রূপান্তরিত করেছেন, এবং তারা স্ট্যাবল ওয়াইতে সেই জিনিসটা বলেছিলেন। তো লাস্ট পয়েন্টটা আজকে আমরা যেটা আলোচনা করব, সেটা এই আলোচনাটা আরও একটু অর্থবহ হবে, যে এই বক্তব্যটা রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে বক্তব্যটা তারা দিয়েছিল, এটা কখন তারা বলেছিল। খ্রিস্টানের একটা বর্ণনা আছে, আর আমরা ইবনে কাসিরের যে বর্ণনাটা দেখলাম, সেখানের বর্ণনাটার মধ্যে আমরা দেখলাম যে কখন এটা তারা বলেছিল, সেই সংক্রান্ত যে বর্ণনা আছে সেখানে 3টা পার্সপেক্টিভ আছে বা 3টা সংস্করণ আছে। প্রথম সংস্করণটা হচ্ছে এভাবে, যে তারা যখন ওই যে শহরের বাইরে একটা জায়গায় গাছতলায় একত্রিত হলো এবং পরস্পরের সাথে পরিচিত হলো, এবং তাদের যখন কমন এজেন্ডা তারা দেখলো যে তারা সবাই একই কারণে এখানে জমায়েত হয়েছে, তখন তারা সবাই উঠে দাঁড়ালো এবং একসাথে বলে উঠল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদুয়া মিন দুনিহি ইলাহা, হ্যাঁ, লাকাত কুন্না ইজান শাতাতা, এই যে 3টা স্টেটমেন্ট তারা সেই সময় এটা বলেছিল। এটা হচ্ছে একটা মতবাদ। সেকেন্ড, আরেকটা সংস্কারে বলা হচ্ছে না, তারা যখন সেই উৎসবে হাজির হলো, যেখানে শহরের অন্যান্য সকল বাসীরা সেখানে হাজির ছিল, সেখানে যখন হাজির হলো, সেখানে প্রকৃতপক্ষে তারা এই বক্তব্যটা রেখেছিল জনসাধারণের সম্মুখে। কেন এই বক্তব্যের কন্টিনিউশন হিসাবে পরের আয়াতে আছে, হা উলাইনা হা উলা কাউমুনা ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, এই বক্তব্যটা এটারই কন্টিনিউশন হিসেবে আসতেছে। অতএব বলতেছে সেই বক্তব্যটা সেখানে দেওয়া হয়েছিল। তারপর তৃতীয় সংস্করণটা হচ্ছিল, বলা হচ্ছে যে তারা এই বক্তব্যটা দিয়েছিল রাজার সামনে, যখন তারা রাজা তাদেরকে, তার সৈন্যদেরকে দিয়ে অ্যারেস্ট করে তার দরবারে নিয়ে আসলো, তাদেরকে বিচারের জন্য জেরা করলো, এবং তারা যখন তাদের বক্তব্য দেওয়ার সুযোগ দিল, তখন তারা এই কথাগুলো রাজার সামনে বলেছিল। তো 3টা জায়গায় বর্ণনা, 3 রকম সংস্করণ আছে। তো এখানে আশিনকেতি আরেকজন মুফাসসির, উনি বলছেন যে 3টা সংস্করণই কিন্তু একসাথে অ্যাপ্লিকেবল। 3টা পজিশনেই যখন তারা একত্রিত হয়েছিল প্রথমবার, তারা যখন তাদের ইস্যুটা বুঝতে পেরেছিল, তখন তারা বলছিল, এবং তারা যখন শহরবাসীর সামনে হাজির হলো সেই পূজা মণ্ডপে, তারা তাদের শহরবাসীকে নিষেধ করার জন্য সেই জিনিসটা বলেছিল। পাশাপাশি সেটার কনসিকুয়েন্স হিসেবে রাজা যখন তাদেরকে দরবারে নিয়ে গেছিলো, তখনও তারা কি করলো, সেই একই স্টেটমেন্ট দিয়েছিল। অতএব তাদের এই 3টা সিচুয়েশনে কোনোটার সাথে কনফ্লিক্ট করে না, উপরন্তু একটা শক্তিশালী মাত্রা যুক্ত করে। সেটা হচ্ছিল তারা সর্ব অবস্থায়, প্রকাশ্যে, গোপনে, ইন পার্সন, ফেভারেবল পজিশন, যখন তারা প্রথমবার একত্রিত হলো, সেখানে তাদের কোনো অপোজিশন ছিল না, তাদের ফেভারেবল পজিশনে, এবং তাদের যখনই বিরূপ পরিস্থিতি যখন ছিল শহরবাসীর সামনে এবং রাজার সামনে, সর্ব অবস্থায় তাদের বিবৃতি একই ছিল। এইটাই হচ্ছিল পাওয়ারফুল কনসেপ্ট, যেটা দিয়ে আজকে আমরা কনক্লুড করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের হৃদয়কে কী দেয়, আমাদের হৃদয়তে শক্তি সঞ্চার করেন, শক্তি সঞ্চার তখনই করবেন যখন আমরা ঈমান আনতে পারবো রাইট ওয়েতে ঈমান আনতে পারলে শক্তি সঞ্চার করবেন। সেটার ফলশ্রুতিতে আমাদের ফুয়াদ কলবে পরিণত হবে, এবং কলবে পরিণত হলে সেখান থেকে আমাদের একটা স্টেবল বক্তব্য আমরা জীবনে ধারণ করতে পারবো। সেটা যে কোনো অবস্থায় আমরা বলতে ভীত সন্ত্রস্ত হব না, আমরা এটার ব্যাড কনসিকুয়েন্সে আমরা
কোনোভাবে সেই বক্তব্য থেকে, সেই আচরণ থেকে, সেই কাজ থেকে আমরা কি করব না, বিরত হব না। সে পাওয়ারফুল বিষয়টা এখানে ফুটে উঠছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আজকে এতটুকু পর্যন্ত আলোচনা করতে পারলাম, এবং বাকি সেশনে আমরা বাকি সেশন কমপ্লিট করবো এই আয়াতটা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।